গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সবাইকে গুড মর্নিং করে দাও। Good morning. এত সুন্দর সেজেগুজে কোথায় যাচ্ছ? Rishan Party House. রিশান পার্টি হাউস? হ্যাঁ। কোনো পার্টি না। Then what party? ওকে ওকে, তোমাদের পার্টি হবে। আমরা যাচ্ছি রিয়াদের বাড়িতে, আজকে দুবেলা লাঞ্চ আছে, তাই জন্য রেডি টেডি হয়ে গেছে, স্নান টান করে সকাল সকাল। সকাল আর হেয়ার কাট কিরম লাগছে দেখি 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 দাও, ওই পাশটা দেখি দাও। এই হিরো। রিয়ার বাড়িতে আজকে দুপুরবেলা লাঞ্চ আছে, তো তার জন্য কিছু কিছু জিনিস আমি বানিয়ে নিয়ে যাচ্ছি ওর জন্য। অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, জাস্ট একটুখানি ওর বাড়িতে দুপুরবেলা খেতে যাচ্ছি। বেসিক্যালি ওর হাতের রান্না, আর খুব স্পেশাল একটা জিনিস বানিয়েছে। আমি হোপ করছি সেটাই বানিয়েছে। ডিটেলসটা আমি ওখানে গিয়ে বলবো কেন আমি হোপ করছি। তো এগুলো সব গতকালকে রাত্রে বানিয়ে রেখে দিয়েছিলাম। প্রীতি বানিয়েছে হচ্ছে বানানা ব্রেড। তো বানানা ব্রেডগুলো এরকম স্লাইস করে করে আলাদা করে করে নিয়েছি, দেখবে বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায়। তো প্রীতির হাতের এই বানানা ব্রেডও ট্রাই করেনি, ওই জন্য ভাবলাম যে এটাও বানিয়ে নিই। আর তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো জানো, সেই মটনের চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছিলাম, সেটাও নিয়ে নিচ্ছি। আর আমি আগের ব্লগে বলেও ছিলাম যে শ্রিম্প দিয়ে হচ্ছে কচুরলতি বানিয়েছি। সব প্যাক করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ডিব্বাগুলো ওর বাড়ি থেকেই এসেছে, সব পিঠে টিঠে আমিও ওকে দিয়েছি, আর ও আমাকে অনেক পিঠে বানিয়েছিল তো দিয়েছিল। আর আমাদের ছোট্ট রিশানের জন্য এই কিন্ডার জয় নিয়ে নিলাম ফুল প্যাক একটা। আহানের জন্য তোর বাবা নিয়ে এসেছে, কারণ ওকে দিলে তো আবার তখন বলবে যে আমার কোথায়। তো দুজনের জন্য একসাথেই নিয়ে যাচ্ছি, দুজনকে দেওয়া হবে। শীতকালের সমস্যা হচ্ছে যে এত দেখো এক ব্যাগ, এর মধ্যে সব জ্যাকেট, টুপি, সোয়েটার সব কিছু নিয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বিকেলে ভাবছি যে প্ল্যান আছে একটুখানি ওর বাড়ি থেকে হয়তো একটুখানি কোথাও বেরোবো। আজকে অ্যাকচুয়ালি মানডে, বাট অফ ডে, মার্টিন লুথার কিংয়ের বার্থডে, জুনিয়রের বার্থডে আর কি। তো আজকে অ্যাকচুয়ালি হলিডে, এখানকার আমেরিকার হলিডে। তো ওই জন্য ভাবছি যে একটুখানি দেখি ঘুরে টুরেই বাড়িতে আসবো। স্কুল কলেজ নেই, কালকে থেকে সব শুরু। বাট বাইরে এত সুন্দর রোদ্দুর দেখে বোঝাই যাচ্ছে না যে কত ঠান্ডা, বাট ভীষণ ঠান্ডা। এই উইকে ভীষণ ঠান্ডা পড়েছে। আর এখানে বাবা ছেলে রেডি। হিরো তো সকাল থেকেই রেডি হয়ে বসে রয়েছে। ব্যাগটার মধ্যে সব খাবার টাবারগুলোই আর কি নিয়ে নেওয়া হয়েছে। আই নো, যে আছে যার ধান্দায়। চলো। না না, পেয়ে যাবে পেয়ে যাবে, চলো হিরো। রোদ্দুর দেখে বোঝা যাচ্ছে ভীষণ ঠান্ডা। আর একজন লাস্ট ডে অফ ব্রেক, মানে জানি না ফোকাস আসছে না, ফোকাস আসছে না, ফোকাস ক্যামেরাম্যান। কালকে থেকে ওর কলেজ খুলে যাবে, তো ওই জন্য রিল্যাক্স করছে। তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। ওই দেখো, তাও রোদ্দুর উঠেছে বলে না এই সময়টা বেশ ভালো লাগছে। এই বেরোচ্ছি যে সব থেকে মানে কি বলবো স্যাড নিউজ, সেটা হচ্ছে যে আমি আজকে সকালেই সেটা রিয়েলাইজ করলাম যে এই মানে এই উইকেন্ডে আর কি সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন, আগের দিন এখানে স্যাটারডে করেই হয় ইউজুয়ালি এইসব পুজো পার্বণ। ফ্রাইডে, স্যাটারডে, সানডে -9 -10 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে, আর স্নো ওই আর কি বৃষ্টির সাথে দেখাচ্ছে। বাট যখন আমি ক্লিক করছি ওখানে দেখাচ্ছে 2-3 ঘন্টা সকালবেলার দিকে আর কি স্নোর সাইনও উঠছে। সেটা থাকে কি না জানি না, কারণ এখানে ওয়েদার খুব চেঞ্জ হয়। বাট -10 যখন দেখাচ্ছে, অ্যাটলিস্ট মানে যদি কমে বাড়েও মানে ওই রকমই আর কি ক্লোজ টু থাকবে। তার মানে কত ঠান্ডা থাকবে। সরস্বতী পুজো এনজয় করবো কি করে জানি না। স্নোফল হলে ঠিক আছে, চলো শাড়ি টাড়ি পরে তাও ভিডিও টিডিও করতে পারবো, এনজয় করতে পারবো বন্ধুদের সাথে। কিন্তু যদি স্নো না হয়, ওই ঠান্ডা, তার মধ্যে যদি বৃষ্টি হয়, আই ডোন্ট নো। যাই হোক, এখন বেরোচ্ছি। আর আজকে কি সুন্দর দেখো রোদ্দুর উঠেছে। আমরা অলমোস্ট এসে গেছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেকটাই দূর, প্রায় 35-40 মিনিটস ড্রাইভ। রেডি? রেডি ফর হোয়াট? রিশান পার্টি হাউসে যাওয়ার জন্য রেডি। আমরা এসে গেছি। বাবা হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে এখন পড়তে হবে না, রোদ্দুরটা আছে বলে ভালো লাগছে।
সুন্দর, ওদের অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর। আর গাছের পাতা ঠাতা দেখো পুরো এই ঠান্ডায় পুরো একদম সব শুকিয়ে গেছে গাছের পাতা। কি হচ্ছে, একই তো জিনিস, মানে ঝাঁপিয়ে লাফিয়ে পড়লো। ওকে যে যে কাজ আজ তুমি কোথায় এসেছো, কে পিক করার কথা? তুমি পিক করে ওকে দেবে, ঠিক আছে? দেখি পিক করো দুটোর মধ্যে একটা। না তুমি কোনটা নিশানকে দিতে? হ্যাঁ সেটা পিক করে ওকে দাও। Well, can I do this side? ওকে কিছুই আলাদা নেই। আমি রিয়ার ঠাকুর দেখিয়ে দিই, যখনই আসি এত সুন্দরভাবে সাজিয়ে রাখে। চলে এসেছে দেখো, যত্ন করছে কিভাবে। এটা কি? এটা মাছের চপ। মাছের চপ। আমি তো প্রথমবার, হ্যাঁ চপ আগে কোনদিনও খাইনি। রুই মাছের চপ প্রথমবার ট্রাই করছি। খুব ভালো হয়েছে খেতে। এরকম নাকি পুরো কাটা নিজের হাতে মানে বেছে 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 গাদার পিসের নাকি কাটা বেছে বেছে রুই মাছ আলাদা করেছে। ভালো হয়েছে, খুব ধৈর্য ভালো। আছে ছেলের। প্রীতি চলে এসেছে। এখন দেখো ওকে পরিবেশন করে দেওয়া হয়েছে, বাচ্চাগুলোকে অ্যাকচুয়ালি খাইয়ে দিচ্ছে। আহানকে এই যে রিশানও খাচ্ছে। খেয়ে বলো কিরকম হয়েছে। আজ এই স্পেশাল স্পেশাল সিরো আছে। দেখেছো, মানে আমাদের লাইনেই সব রয়েছে জিরো। সারাদিন মালপোয়া পিঠে খেয়ে আমি মোটা হয়ে গেছি। আর আর হচ্ছে আজকে যে স্পেশাল ডিশটা আমি বলেছিলাম যে স্পেশাল, সেটা কি? চলে আসো রূপম, রিয়া বলে দাও কি স্পেশাল আজকে। আজকে হচ্ছে ডাক কারি। ডাক এই বরফের That's what সময় I'm আমরা eating right now. প্রতি বছরই ডাক কারি বানাই। প্যাক 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 প্যাক। আজকে মুরগি না, ডাক ডাক কারি, যেটা ফার্ম থেকে রূপম নিয়ে এসেছে, চৌধুরী ফার্ম। চৌধুরী ফার্ম আর রিয়া মানে দুজনে মিলে বানিয়েছে আজকে। ওই করেছে মেনলি। হ্যাঁ ফাইনালি খুলতে পেরেছে ওর কিন্ডার জয়। খাওয়া হয়ে গেছে। এরম লাগছে? খুব ভালো লাগছে। প্রথম আমি জীবনে হাঁসের মাংস খাচ্ছি, জীবনে কোনোদিনও খাইনি। নবর খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ খেয়ে হেভি লেগেছে, মানে পুরো খাসির মাংসের মতোই খেতে। মানে এটা বোঝা যাচ্ছে না এটা কোনো প্রকার এটা মুরগির মাংস টাইপের। আর রান্নাটাও হচ্ছে অসাধারণ। দেখিয়ে দাও। মানে কোনো পাখির মাংস বলে তোমার মনে হচ্ছে? না, হ্যাঁ এটা পাখির মাংস বলে মনে হচ্ছে। বড় সাইজের কিছু হবে। কেমন লাগছে বলো? ছেলেকে খাওয়াতে খাওয়াতে একটু ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছে। এখন অল্প করতে করতে লাঞ্চটা সারি। আজকে স্পেশাল ডিশ এটাই, ডাকের মাংস। এখন বাইরে ঠান্ডাটা লাগছে, রোদ্দুরটা পড়ে যাচ্ছে তো, কিছু কিছু জায়গায় রোদ্দুর আছে, কিছু কিছু জায়গায় রোদ্দুর পড়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে। আর এমন খাওন খাইয়েছে, It feels like 4 এখন। ফিলস লাইক 4। তার মধ্যে যে হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লাগছে। আরো ঠান্ডা লাগবে। আর তার মধ্যে খাওয়ার পরে এখন মনে হচ্ছে শরীরটা ছেড়েই দিচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। যেন বললাম চল গিয়ে একটুখানি পাশে গ্যালেরিয়া থেকে ঘুরে আসি। 3 দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছে গ্যালেরিয়াতে যাওয়া হচ্ছে না। এই সবাই এখন রেডি হয়ে গেছে। মার্কেট তাড়াতাড়ি বন্ধ করে দেয়। এক্স্যাক্টলি। গ্রেপভাইন মলটা যেমন অনেকক্ষণ খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা সোয়েটার টোয়েটার রেইন জ্যাকেট এনেছি, কিন্তু এই তো গাড়িতে উঠে যাবো আবার ওখানে নেমে মলে, তখন আবার গরম লাগবে ভিতরে, ওই জন্য আর জ্যাকেট এখন পরছি না। এই গাড়িতে যাই। আমরা চলে আসলাম গ্যালেরিয়া মলে। হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি ভেতরে, ওই দিকটা এন্ট্রেন্স। ওপর তলায় পার্ক করলাম, কারণ যখন বেরোবো তখন হয়তো আরো ঠান্ডা লাগবে। হ্যাঁ কি সুন্দর সাজায় এই জায়গাটা যে কোনো অনুষ্ঠানেই। এখন আর কি এই ক্রিসমাস ট্রি মনে হয় তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে, হ্যাঁ গোল মাঝখানের এই সার্কেলটা, হ্যাঁ ওটাই ছিল ক্রিসমাস ট্রি। টেক্সাসের ফার্স্ট নেটফ্লিক্স হাউস খুলেছে এই ডালাস গ্যালেরিয়া মলের ভেতরে। তো ভিতরে অ্যাকচুয়ালি কি আছে জানি না, হয়তো মুভি টুভি দেখাবে বা কিছু আর কি, সব কিছু। নেটফ্লিক্স নিয়ে একটা ক্রেজ চলছে স্পেশালি রাইট নাও। এই কয়েকটা জিনিসের জন্য দেখতে পাচ্ছ সব এখানে পোস্টার লাগানো রয়েছে। স্ট্রেঞ্জার থিং, এই যে স্কুইড গেম,
যে 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 এটা কার হাত? এটা কার হাত? এটা হ্যাঁ ওয়েডনেসডে বুধবার না এটা বুধবারের হাত বুধবার বুধবার হ্যাঁ ওয়েডনেসডে দ্যাটস দ্য কুইন শার্লেট। আমরা চলে আসলাম ভেতরে। ওয়াও একটা স্টোর টাইপের রয়েছে এখানে, সব কিছু কেনাকাটা করে তারপরে মনে হয় কিছু আর কি ভেতরে শো ঠো করা যায়। আই থিঙ্ক আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। ফার্স্ট টাইম ঢুকলাম নেটফ্লিক্স হাউসে। টেক্সাসে খুলেছে বলে টেক্সাসের হ্যাট ফ্যাট দেখতে পাচ্ছ, গরু সব নেটফ্লিক্সের ব্যাগ, সুভিনিয়ার, সক্স, সোয়েট শার্ট। ওয়াও ভালোই বিজনেস। স্ট্রেঞ্জার থিং এর ট্রিটা হ্যাঁ হিউজ দেখতে পাচ্ছ, রেড কালারের একদম ওরকমই ফিল করে রেখে দিয়েছে। গাইস গাইস আই স সামথিং, লুক চলো লেটস গো সি। ভালোই আছে সবার মধ্যে কে ওয়াও। আর এ পাশেই সব স্ট্রেঞ্জার থিং এর সুভিনিয়ার কি বিক্রি হচ্ছে। পোস্টার দেখো, টি শার্ট, কাপ, কি লাগবে, সক্স। ওয়াও এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই রয়েছে, এরকম ভাবে বিক্রি হচ্ছে মানুষের ক্রেজ বাড়ানোর জন্য। স্ট্রেঞ্জার থিং এর এই যে নাম লেখা রয়েছে সব ক্যারেক্টার গুলোর। আমাদের ফেমাস 11। পুরো ব্রিজেটনের একটা সেকশনই করা রয়েছে। ওয়াও ড্রেসটা দেখো, ওয়াও কি নাইস ড্রেসটা। এই যে কুইন শার্লেট, এই যে এই যে হেয়ারও রয়েছে এখানে। এখানে অরিজিনাল কুইন শার্লেটের এই যে ফটো দেওয়ার রয়েছে দেখতে পাচ্ছ। অসাধারণ এক্সপিরিয়েন্স কিন্তু। দেখো এখানে রেড লাইট গ্রিন লাইট করে রেখে দিয়েছে। আর এটা ফুড কোর্ট, হিউজ ফুড কোর্ট দেখতে পাচ্ছ। সবই একদম মানে ওইভাবেই ডেকোরেট করা রয়েছে। আর অ্যাকচুয়ালি যতদূর আমি দেখলাম যেটা হচ্ছে এই গত বছর মানে এই গত মাসে বলতে পারো ডিসেম্বরের 11 তারিখেই খুলেছে ডালাস গ্যালেরিয়া মলের ভিতরে। তো এটাই এক্সপিরিয়েন্স করার ভেতরটা। আর সুভিনিয়ার কেনাকাটা এই আর কি। আই থিঙ্ক আই ডোন্ট নো কোনো আলাদা করে গেম খেলার জন্য কিছু আর কি পে করতে হবে কিনা। এই যে এখানে একটা রিপ্লে সেকশন আছে, জানি না এখানে পে করতে হবে কিনা কিছু, বাট এই ফুড কোর্টের পাশ দিয়েই নিয়ে যাচ্ছে ভেতরে। আই থিঙ্ক বাচ্চাদের গেম টেম তো থাকবেই। এই যে আচ্ছা এইরকম হ্যাঁ, ও ওকে ওয়াও চলো। হ্যাঁ এগুলো পে করে অফকোর্স এই গেম টেম খেলতে পারবে এখানে সব। হ্যাঁ বাচ্চারা পাগল হয়ে যাবে ভেতরে আসলে বেসিক্যালি। দেখতে পাচ্ছ এই যে কেবাব ডিমন হান্টার, মানে বেসিক্যালি এই গেমগুলো করে রেখে দিয়েছে এক একটা নাম দিয়ে যাতে পয়সা কামাতে পারে, কারণ বাচ্চারা এই দেখলেই পাগল হয়ে যাবে। তাই এই দেখো ওয়েডনেসডে বলে একটা বক্স ওপরে হাত দিয়ে রেখে দিয়েছে। এবার তোলো এখান থেকে এই পুতুলগুলোকে পয়সা দিয়ে দিয়ে। হ্যাঁ বাবা এটা আবার এখানে আবার ডাউন স্টেয়ার্সও রয়েছে, এখান থেকে নিচে যাওয়া যায় আর কি বেসিক্যালি। ওয়াও অ্যাকচুয়ালি 1 লাখ স্কোয়ার ফিট বলছে নাকি এটা নিয়ে জায়গাটা আর কি করেছে। নিচ থেকেও দেখতে পাচ্ছ নিচে আই থিঙ্ক আরো অ্যাক্টিভিটি নিশ্চয়ই আছে। এই যে দেখতে পাচ্ছ ওর ভেতরটা, ওখানে নিশ্চয়ই পে করে আরো কিছু আছে। বাট আজকে আমরা এতটা এক্সপ্লোর করবো না, জাস্ট দেখে গেলাম। এই তো সবে 1 মাস হয়েছে খুলেছে, আবার আসা হবেই। ওয়াও এই জায়গাটাও দেখো
আচ্ছা, ব্রিজেটনেরই এরকম ভাবে সাজিয়ে রেখে দিয়েছে। ফটো টটো এসে তোলাই যায় এখানটাতে, সুন্দর সেজে গুজে। ব্রিজেটন খাবারের দোকানের নামও দিয়ে দিয়েছে নেটফ্লিক্স বাইটস। আমরা বেরিয়ে গেছি, তারপরেও ফটো উঠিয়ে যাচ্ছি বাইরে থেকেও, স্ট্রেঞ্জার থিংয়ে। নেটফ্লিক্সের ঢুকে তো বিশাল ওখানে খেলবে খেলবে খেলবে, তো তারপরে ওখান থেকে কোনোভাবে বুঝিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, কারণ অ্যাকচুয়ালি আমরা আসছিলাম এখানেই যে দুজনে খেলছে। দেখো গ্যালারিয়াতে আসলে এখানেই ওদের সবসময় খেলা চাই কিছুক্ষণের জন্য, ওই জন্য ওরা বাবাদের বসিয়ে দেওয়া হয়েছে, দেখবে বাবা, আর আমরা একটুখানি হেঁটে আসি, আমি আর রিয়া। হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে গেছিল, ওই জন্য একটুখানি পেপসি কোলা নিয়ে নিচ্ছি আমি আর রিয়া। আর একটু ঘুরবো এখানে, একটু হাঁটাহাঁটি করবো। এই যে আমার জামার সাথে আমার কোল্ড ড্রিঙ্কস ম্যাচ হয়ে গেছে। হয়ে গেছে। এবার কি নিল ওটা? আমি নিলাম মাউন্টেন ডিউ। तू है मेरा पेप्सी कोला, मैं हूँ तेरा कोका कोला। আমি জিরো খাচ্ছি না, ও জিরো খাচ্ছে। জিরো পেপসি, হ্যাঁ জিরো ছিল। হ্যাঁ, জিরো পেপসি বিক্রি হচ্ছে, আমি জানতাম না যে জিরো পেপসি হয়। জিরো নবকে বলছি জিরো এনেছি, জিরো, ও জিরোই এনেছি, আমি সত্যি বলছি। ফাইনালি এদেরকে বসিয়ে এখন ফ্রাইজ দেয়া হয়েছে, প্রচুর খেলেছে, এখন খিদে পেয়ে গেছে। ইস কি বাজে স্মাইল দুটো, ইস একটা টাইমে এই পপ মার্টে মানে ক্রেজ কি ছিল সেই লাবুবুর, এখন লাবুবু চলে গিয়ে আর একটা কি যেন নতুন মানে ফেমাস হয়েছে। দারুণ, আমাদের মলটা ঘোরা হলো অনেক দিন পর, এখন বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, তখন সেই আইস ক্লিন করছিল বা স্মুথ করছিল, আই বিলিভ, তখন সবাই স্কেটিং করছে। দেখো তখন লোক ছিল না, এখন আবার ভিড় হয়ে গেছে এখানে। আচ্ছা, দারুণ লাঞ্চ হলো, দারুণ ঘোরা হলো। অ্যাকচুয়ালি আমরা একটা গাড়িতে করেই চলে এসেছিলাম, যাতে আরও একটু মজাটা হয়। আর থেকে বাচ্চাগুলো, হ্যাঁ, এখন ওদেরকে ছেড়ে বাড়ি যাব। কালকে তো স্কুল কলেজ, বাড়ি গিয়ে আবার সব সেগুলো প্রিপারেশন। 8টা বাজে, ভেবেছিলাম একটু আগে বেরোবো, কিন্তু আর গল্পই ফিনিশ হচ্ছে না। আর আমাদের থেকে ওদের বেশি ঝগড়া গল্প। এখন বাড়ি যাচ্ছি, আর এখানে আজকে ব্লগটাও এন্ড করে দিচ্ছি। হোক তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।